গুড মর্নিং। আজকে আমরা এসেছি প্যারাসেলিং করব বলে এই আলোনা বিচেই। তো আমি সুপ্রিয় আর আমায়রা তিনজনই করার কথা আছে। স্নান টান করে সকালবেলায় চলে এসেছি। প্যারাসেলিং করার পর আমরা শুধুমাত্র আজকে সিটি ট্যুর করব। তো চলো কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা এখন বোটে উঠে পড়েছি। এটাতে করে আমাদেরকে যেতে হবে মাঝ সমুদ্রে, যেখানে আর কি মানে প্যারাসেলিংয়ের ক্রু আছে, তারা আমাদেরকে হেল্প করবে। আমি খুব এক্সাইটেড, আর আমাদের জন্য একটু ভয়ও লাগছে। আমায়রা ক্যান ইউ হোল্ড মামাস হ্যান্ড? ইয়েস, কাম সিট হিয়ার। তো এই দেখো আমায়রা, ওকে আজকে একটু স্টার্ট করিয়ে দিয়েছি। আর আমি বুঝতে পারিনি যে আমায়রাও করবে বা ওর আর কি মানে ইয়েটা আর কি জামা কাপড় সুইমিং স্যুট পরিয়ে আনবো কিনা। তো ঠিক আছে, ওকে আর কি জামাই পরিয়ে দিচ্ছি। আর ও এত লাফাচ্ছে, আমি ভিডিও করতে পারছি না, পরে কথা বলছি। তো এই যে এখানে প্যারাসেলিং এর ক্রু আছে, এখান থেকেই আমরা যাবো। এই অভিজ্ঞতাটা অসাধারণ। এটা করার ইচ্ছা একমাত্র আমার ছিল। সুপ্রিয় আর আমায়রাও যে এটাতে পার্টিসিপেট করবে আমি এটা ভাবতে পারিনি, কিন্তু ওরা হয়তো আমাকে একা ছাড়তে চায়নি, তাই দুজনে মিলেই গেল আমার সাথে এবং ভীষণ ভালো লেগেছে। আমি একটু আমায়রার জন্য ভয় পাচ্ছিলাম, কিন্তু দেখলাম মেয়েটা এত আনন্দ করছে, ভয়ের কিছুই নেই। আর সত্যি কথা বলতে কি, ওপরে গিয়ে বারবার মনে হচ্ছিল মানুষ কেন মাটিতে একে অপরের সাথে ঝগড়া ঝাঁটি অশান্তির মধ্যে লড়েই থাকে। এই যে উপরে আমরা আছি, কখন মানুষের প্রাণে কি হয় বলা যায় না। তাই মানুষের ঝগড়াঝাঁটি অশান্তিগুলো যদি মানুষ তাড়াতাড়ি মিটিয়ে ফেলে তাহলে কত ভালো হয়। এই সমস্ত বিভিন্ন রকমের খেয়াল মাথার মধ্যে আসছিল, এত ভালো লাগছিল। আর সত্যি করে ওপর থেকে পুরো আইল্যান্ডটাকে, সমুদ্রটাকে দেখতে অসাধারণ একটা অভিজ্ঞতা সঞ্চয় করে বাড়ি ফিরলাম। আপনাদের কেমন লাগছে আমাদেরকে ওই উপরে চড়তে দেখে? নিশ্চয়ই অনেকের ভয় লাগছে, আবার নিশ্চয়ই অনেকে জানতে ইচ্ছা হচ্ছে। সত্যি ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স। যদি কখনো সুযোগ পান অবশ্যই জীবনে করবেন এটা। প্যারাসেলিংয়ের অভিজ্ঞতাটা অসাধারণ। যাই হোক, আমাদের প্যারাসেলিং থেকে আমরা নেমে পড়েছি। এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা আমাদের বন্ধুদের সাথে বেরোবো সিটি ট্যুরের উদ্দেশ্যে। তো সিটি ট্যুর করার জন্য আমরা একটা ট্রাভেলার ভাড়া করেছিলাম। তো সবাই মিলে আমরা আরাম করে বসে পড়েছি, গান গাইতে গাইতে যাচ্ছিলাম, আর ভীষণ মজা হচ্ছিল। এই বন্ধু দুটোকে না হঠাৎ করেই পেয়ে গেছি, জানেন তো। ওরা ফিলিপিন্সেই থাকে অনেক বছর ধরে, অনেকবার ওরা বহলেও এসছে, কিন্তু শুধুমাত্র আমরা বেড়াতে আসছি। আর মোস্ট প্রবাবলি এই বছর আমাদের ট্রান্সফারও হয়ে যাবে, তো আমরা চলে যাব। ওরা আমাদেরকে খুব মিস করবে, সেজন্য আমাদের কোম্পানি দেওয়ার জন্য ওরা বললো আমরাও যাব। তো দুটো দিন ওরা যা হোক করে ম্যানেজ করে চলে এসেছিলো আমাদের সাথে এনজয় করবে বলে। কি ভালো লাগে না বলুন, এরকম হঠাৎ করে পাওয়া বন্ধুত্ব আর তাদের সাথে কাটানোর সময়গুলো সারা জীবন মনে থাকবে। সকাল গড়িয়ে দুপুরে নেমেছে। এখন অনেকটাই সময় হয়ে গেছে। বন্ধুদের সাথে মজা করতে করতে যে কীভাবে সময় কেটে যায় বোঝাই যায় না। এসেছিলাম বাটারফ্লাই গার্ডেনে। এখানে বাটারফ্লাই, ক্রোকোডাইল, অনেক রকমের ছোট ছোট পাখি, তারপরে একটা বড় স্নেক দেখলাম। এখান থেকে দেখার পর আমরা যাব চকলেট হিলসে, যেটা আসলে বহলের সবথেকে প্রসিদ্ধ একটা জায়গা, যেখানে ছোট্ট ছোট্ট ঢিবির মতো হিল রয়েছে। সেটাই দেখতে মানুষ এখানে আসে। তো সেইটা দেখতে যাব এখান থেকে আমরা। আর ওই যে দেখুন
সেই স্নেক যিনি শুয়ে আছেন, একে কিন্তু আবার সবাই গলায় হাতে জড়িয়েও ফটো তুলছে। অতটা সাহস আমরা জোগাড় করতে পারিনি। চকলেট হিলসে যাওয়ার পথেই পড়ল এই টার্সিয়ারের জায়গাটা। এটা হচ্ছে সেই বিলুপ্তপ্রায় প্রাণী টার্সিয়ার, যেটা একমাত্র বহলেই পাওয়া যায়, আর হয়তো কয়েকটা গুটি কয়েক বেঁচে আছে, যেটা হয় আর কিছুদিন বাদে আর আমরা দেখতেই পারবো না। এই যে সেই টার্সিয়ার, এটা দেখার জন্যই এখানে এসেছি। ভীষণ বড় একটা কি বলবো, পার্ক ঠিক না, একটা জঙ্গলের মতো করা রয়েছে। তার মধ্যেই এই টার্সিয়ারগুলোকে যতটা পারা যায় সংরক্ষণ করে রাখা হয়েছে। তো সেগুলো দেখতেই মানুষজন আসে। ভেতরে বেশি চেঁচামেচি করা যায় না, খুব আস্তে আস্তে ঘুরতে হয়, কেননা এরা খুব ভীতু প্রাণী। তো সব ওইখানে প্রচুর গার্ডও রয়েছে। আমি যতটা পারছি, খুব ছোট্ট ছোট্ট সাইজগুলো দেখুন, যতটা পারছি জুম করে দেখানোর চেষ্টা করছি। জানি না আপনারা দেখতে পারবেন নাকি, কিন্তু বেশ ভালো লাগলো এখানটায় এসে। সত্যি এই প্রাণীটা কিছুদিন বাদে বিলুপ্ত হয়ে যাবে, আমরা আর এদেরকে দেখতেই পাবো না। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে তো আমি কোনোদিন এটার ব্যাপারে শুনেই নি, এখানে এসেই আমি প্রথম দেখতে পেলাম। আমায়রা দেখে কিন্তু খুব ভয় পাচ্ছিল এটাকে। পাহাড়ি রাস্তা বলে আসতে একটু সময় লাগলো, বেশ অনেকটা দেরি হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। কিন্তু এত সুন্দর একটা জায়গায় এসে যতক্ষণ না পর্যন্ত আকর্ষণীয় জিনিসটা দেখছি, ততক্ষণ পর্যন্ত রেস্টুরেন্টে গিয়ে মন বসবে না। তাই সবাই মিলে ডিসিশন নিলাম, আগে ভালো করে জায়গাটা এনজয় করে নিই, তারপর না হয় রেস্টুরেন্ট খোঁজা যাবে। কিন্তু এই চকলেট হিলসে তো এসে পৌঁছেছি। এই হিলসগুলো উপর থেকে ঢিবির মতো কীরকম দেখতে লাগে সেটা দেখার জন্য আমাদের বেশ অনেকটা সিঁড়ি উঠতে হয়েছিল। বেশ অনেকটা মানে অনেকটাই, বাপরে! তো আমার তো দম বন্ধ, মানে আটকে যাচ্ছিল, এতটাই সিঁড়ি উঠতে হয়েছিল। কিন্তু খুব সুন্দর জায়গাটা। এর একটা ইতিহাস আছে জানেন তো। এখানকার লোকালরা মনে করে দুই দানবের মধ্যে যুদ্ধ হচ্ছিল, এবং যুদ্ধ হওয়ার সময় একে অপরের দিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল। সেই পাথরগুলোই এই ঢিবির আকারে দাঁড়িয়ে গেছে। যাই হোক, সেটা তো হলো একটা মিথ। কিন্তু আসল সায়েন্টিফিক রিজন হলো লাইমস্টোন অনেক দিন ধরে জমে জমে এখানে এরকম ঢিবির আকারে পাহাড় তৈরি হয়েছে, ছোট ছোট। কিন্তু সেটার জন্য যে বহল প্রসিদ্ধ তা নয়, কিন্তু এটা প্রসিদ্ধ এই হিলগুলোর কালারের জন্য। হিলগুলোর একটা নির্দিষ্ট সময়, যেই সময়তে বৃষ্টি হয় না, সেই সময়তে এই গ্রিন হিলসটা দেখা যায় না। এই যে ওপরে যে কালারটা দেখছেন, এইরকম পুরো চকলেটি কালার দেখা যায় প্রত্যেকটা হিলসের। তো ওপর থেকে দেখে মনে হয় যেরকম চকলেট টুবো টুবো করে রাখা থাকে, ঠিক সেই রকম চকলেট রাখা রয়েছে। তাই বহলের এই হিলগুলো চকলেট হিলস নামেই পরিচিত। তো এই লাইমস্টোনেরই পাহাড় এগুলো। তো এটাই হচ্ছে এর পেছনের একটা ইতিহাস। আর দেখতে সুন্দর, তাই মানুষজন আসে এখানে দেখে। খুব সুন্দর দেখতে লাগছে। এই সিজনটাতে সমস্ত হিলসগুলোর কালার হয়ে যাচ্ছে সবুজ, কিন্তু অন্য সময়তে এটা চকলেট কালারের থাকে, তাই জন্যই এটার নাম চকলেট হিলস। আর পুরো চকলেটের মতো দেখো, টুবো 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 হয়ে রয়েছে। ভীষণ ভালো লাগলো আমার এই জায়গাটায় এসে। আর এত হাওয়া বইছিল, খুব সুন্দর, কিন্তু রোদও ছিল। যাই হোক, দুপুর হয়ে গেছে, প্রচুর খিদে পেয়েছে, বন্ধুরা গিয়ে খাবারের অর্ডার দিয়ে দিয়েছে। ব্যাস এবার খাবো, খাওয়া দাওয়া সেরে নেক্সট ডেস্টিনেশনে যাব। আবার সন্ধ্যাবেলাতে ওদের ফ্লাইটও আছে, ওরা ফেরতও চলে যাবে। তো চলুন যাওয়া যাক। এখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা বেশ অনেকটা দূরে দূরে, অনেকটাই ট্রাভেল করতে হচ্ছে। যাই হোক, আমরা আমাদের অন্তিম ডেস্টিনেশন বহলিউডে এসে পৌঁছেছি। এখানে 7 ওয়ান্ডার্স বানানো হয়েছে, খুব সুন্দর জায়গাটা। আমায়রা আসতে চাইলো না, তাই আমায়রা, অদিতি আর ওর বাচ্চার সাথে ওই ট্রাভেলারের মধ্যেই রয়ে গেল। আমি আর সুপ্রিয় এলাম অন্য বন্ধুদের সাথে। বেশ ভাল লাগলো জায়গাটা ঘুরতে। আর আমরা একটু তাড়াহুড়োর মধ্যেই দেখলাম, এখানটা একটু বসার সুযোগ পেলাম না, যেহেতু আমায়রা ওরা সবাই ট্রাভেলারে রয়েছে, আর ওরা ফেরতও যাবে, ওদের ফ্লাইটের টিকিটও রয়েছে। তো যাই হোক, আজকের এই বহলের ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।
যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি কেউ নতুন থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। নমস্কার।